আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোনামণিরা ভালো আছে সবাই? আমিও ভালো আছি। তোমাদের দেখলে আরও ভালো হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ সত্যি, হ্যাঁ ছেলেরা খুব দুষ্ট, ওদেরকে দেখলে সত্যি মেজাজটা গরম হয়ে যায়, কিন্তু না, ওরাও ভালো হয়ে যাবে, তাই না? লাভলি বয়। আচ্ছা, আমরা গত পাঠে দুইটা পরিবার পড়েছিলাম। কয়টা পরিবার? দুইটা পরিবারের একটি পরিবার আমাদের ভালো লেগেছিল। কয়টি পরিবার ভালো লেগেছিল? কেন ভালো লেগেছিল? অর্থাৎ একটি পরিবারে যেই বাচ্চাগুলো ছিল তারা বাবা মার কাজে সহযোগিতা করেছে, লেখাপড়া করেছে। হ্যাঁ, তো আমরা বলেছি যে পরিবারটা ভালো, অর্থাৎ যে পরিবারের শিক্ষার্থীরা ভালো ছিল, আমরা তাদের মতো হব। আমরা কাদের মতো হব? তো তাদের মতো হতে হলে তাদের মতো আচরণ বাসায় করতে হবে নাকি? তো তোমাদেরকে বলেছিলাম সকাল থেকে রাত পর্যন্ত তোমরা কি কি বাসায় করো সেটা লিখে আনতে। সবাই কি লিখে আনছো? তাহলে প্রথমে আমরা যাই পরীর কাছে। পরী, তুমি কি কি করেছো, কি কি লিখছো? এক পাতা লিখছে। তুমি বলো। আমি পড়তাম, আমাকে বলতেছে পড়লে নাকি আমি হাসবো। দেখি হাসবো কেন, দেখি পরে কি লিখছে। প্রথমে লিখছে, দেখো প্রথমে কি লিখছে, সকালে উঠে রোজকারের। আচ্ছা, বানান অনেক ভুল, স্বাভাবিক, সব বানান তোরা পারে না, নিজের মতো করে লিখছে। সকালে উঠে রোজকারের মতো হাত মুখ ধুয়েছে, মানে ও বুঝাইছে সকালে উঠে প্রতিদিনের মতো হাত মুখ ধুয়েছে, নাস্তা করেছে, তারপর আমায় বাবা রেডি করে দেয়, তারপর আমাকে নিয়ে অফিসে যায়, মার সাথে ঘরে এসে একটু রেস্ট নিয়ে গোসল করতে গিয়েছে, তারপর খাবার খেয়েছে, খাওয়া শেষ হলে মার সাথে আবার অফিসে গিয়েছে, অফিস থেকে এসে একটু টিভি না চাইতে মাহিম ভাইয়া রিমোট নিয়ে গেছে। সন্ধ্যার কিছুক্ষণ আগে আমি নিতে যাইয়া দেখি আমি নাই। আম নিতে যাই দেখে আম নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আম। তারপর বাবা আম পাইরা দিছে। আম তোমাদের কাছে আম ধরেছে? উনি বাবা, আমাদেরকে খাওয়াবো না? ও তাহলে তো তোমাদের বাসায়, গুড। তারপর যখন আম কাটার দিয়ে আম চিলে দেয়, তারপর কাটার দিয়ে যখন আম কাটতে যায় তখন বাবা আম কেটে দেয়, তারপর পড়াতে যায়, পড়া শেষ হলে মা আম চিলে দেয়, আচ্ছা বাবা কেটে দেয়, তারপর পড়তে যায়, পড়া শেষ হলে খাবার পাই, তারপর ঘুম যায়। হায় কপাল, তার নিজের তো কোনো কাজই নাই। এই ওর নিজের কোনো কাজ আছে? এই সব কাজ তো বাবা আর মাই করে দিল, নিজে কিছু করছে? হ্যাঁ, নিজে তো পড়ে কিচ্ছু করলো না। তুই পড়ালেখা করছে হাততালি দেওয়ার জন্য, নিজে পড়ালেখা করছে। পড়ালেখা সবাই করে, তবে ছোট ছোট কাজগুলো আমাদের শিখতে হবে এখন থেকে। যেমন বাবা মাকে একটু গ্লাস আগে দিবা, একটু পড়ার টেবিলটা গুছিয়ে রাখবা, তাই না? হ্যাঁ, বুঝি নাই। না না, সত্যি অনেক হাসছি। চমৎকার হয়েছে পরের প্রতিদিনের রুটিন। এবার বলবে রাইসা। আমরা একটু রাইসার কাছ থেকে শুনি। আমি সকালে ঘুম থেকে উঠে দাঁত মেজেছি, এরপর হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়েছি, বারান্দায় হাঁটাহাঁটি করেছি, তারপর হাতের লেখা লিখেছি, এরপর সকালের নাস্তা খেয়েছি, নাস্তা খাওয়ার পর বিদ্যালয়ে গিয়েছি, বিদ্যালয়ে গিয়ে রেস্ট নিয়েছি, এরপর মোবাইল দেখেছি। আচ্ছা, মোবাইল একটু আমরা দেখি, ব্যাপার না। হ্যাঁ, নাস্তা খেয়েছি, তারপর অনেক সময় বসেছিলাম। আচ্ছা, বিদ্যালয় থেকে নানা বাড়ি এসে গোসল করেছি, তারপর দুপুরের নাস্তা খেয়েছি, আবারও মোবাইল দেখেছি।
এটা না লিখলেও পারতো। হ্যাঁ, তারপর তারপর ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে বাসায় গিয়ে হাত মুখ ধুয়েছি, বিছানাটি গুছিয়েছি, কাপড়গুলো গুছিয়েছি, এরপর একটু রেস্ট নিয়েছি, তারপর লেখাপড়া করেছি। Good. লেখাপড়া করে টেবিলটি গুছিয়েছি। এই যে টেবিল গুছিয়েছে, এটাই কিন্তু কাজ। ওর জন্য হাততালি হোক। ভেরি গুড। হ্যাঁ, এরপর হুজুরের কাছে পড়েছি। মাশাআল্লাহ। নামাজ পড়েছি। গুড করে। এরপর একটু হাঁটাহাঁটি করেছি এবং ধর্নায় ঘুরেছি। হ্যাঁ, একটু পর বাইরে থেকে ঘুরে এসেছি। এরপর নামাজ পড়েছি। বাহ, মাশাআল্লাহ, নামাজ পড়েছে। ওর জন্য হাততালি আরো জোরে হোক। প্রত্যেক মুসলমানকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। হ্যাঁ মা, তারপরে বলো। সন্ধ্যার নাস্তা খেয়েছি। নাস্তা খাওয়ার পর আমার নাস্তার প্লেটগুলো ধুয়ে রেখেছি। মাশাআল্লাহ, নাস্তার প্লেটও ধুইছে। কতগুলা কাজ করেছে, হাততালি। এরপর পড়ালেখা করেছি। এরপর নামাজ পড়েছি। মাশাআল্লাহ, এরপর মাশাআল্লাহ। রাতের নাস্তা খেয়েছি। নাস্তা খাওয়ার পর রেস্ট নিয়েছি। তারপর দাঁত মেজেছি, পরিষ্কার হয়েছি। এরপর ঘুমিয়েছি। মাশাআল্লাহ, সবাই বলো মাশাআল্লাহ। আমরা কি সবাই রাইসার মতো হব? রাইসার মতো এইভাবে প্রতিদিনের কাজগুলো করব, এভাবে গুছিয়ে রাখবো যে আমি কোনটার পর কোনটা করব। সবাই রাইসার জন্য আবারও হাততালি হয়ে যাক। এরপরে হবে সুমাইয়া। সুমাইয়া বলো। থেকে বাসায় গিয়ে এটা আবার কি ডায়লগ দিছে? সুমাইয়া নাকি সারাদিন থাকে ঘুমাইয়া? সুমাইয়া ঘুমাইয়া থাকলে এত কাজ কিভাবে করে? পাতিল ধুলাম। এই কি আবার বলো, প্রথম থেকে বলো। স্কুল থেকে বাসায় গিয়ে গোসল করলাম, হ্যাঁ। ভাত খেলাম, মায়ের কাজে সাহায্য করলাম, হুম। হাঁড়ি পাতিল ধুলাম, মাশাআল্লাহ, হাততালি হোক। হাড়ি পাতিল ধুইছে। বিছানা নিজে গুছালাম, পড়াশোনা করলাম, পড়ার টেবিল গুছালাম, বিকালে খেলা করলাম, বাহ, মুখ ধুয়ে নিলাম, নাস্তা করলাম, লেখাপড়া করলাম, তারপর আমার লেখাপড়া পড়া শেষে মোবাইল দেখলাম। ইয়েস ইয়েস, ঘরে মোবাইল তো আমরা বড়রাও দেখি। হাত মুখ ধুলাম, নাস্তা করলাম, বিছানা গুছালাম, বাহ, লেখাপড়া করলাম, দেখছো বিছানাও গুছাইছে। হাততালি হোক। বাবার কাজে সাহায্য করলাম, মায়ের কাজে সাহায্য করলাম, ঘরবাড়ি ঝাড়ু দিলাম, গোসল করলাম, ভাত খেলাম, দুপুরে ঘুমালাম, ঘুম থেকে উঠে হাত মুখ ধুলাম, বিকালে খেলা করলাম, নাস্তা করলাম, লেখাপড়া না, করলাম। সবাই সত্য লেখছে, আলহামদুলিল্লাহ। সবাই জোরে একটা হাততালি দাও। দেখছো তোরা কত ভালো কাজ করছে। এই ভালো কাজগুলো আমাদের একদিন না, কালকে আমি আজকে লিখতে বলেছি বলেই তোমরা কালকে করেছো এরকম না, গতকালকে করেছো। এগুলো আমাদেরকে প্রত্যেক দিন করতে হবে। কখন করতে হবে? প্রত্যেক দিন করতে হবে। আর কে লিখে আনছো? হ্যাঁ বেবি বলো। আমি সকালে উঠে দাঁত মাজি ও নামাজ পড়ি, কোরআন শরীফ পড়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, বিছানা গুছিয়েছি, থালা বাসন ঘর ঝাড়ু দিয়েছে? ওরে বাবা, হাততালি দাও। ঘর ঝাড়ু দিয়েছে। গুছিয়ে রেখেছি। আমি আমার পড়ার টেবিল সুন্দর করে গুছিয়েছি। আমি নাস্তা করে পড়তে বসেছি। যখন আমার পড়া শেষ হয়েছে আমি আবার থালা বাসন ধুয়েছি। আবার থালা বাসন ধুয়েছে। হাততালি। ওরে বাবা, আমি 30 মিনিট আমার ভাইয়ের কাছে নিয়েছি। আমার ভাই ভাইকে কি করেছে? কোলে নিয়েছে। 30 মিনিটের মতো ভাইকে কোলে নিয়ে এসছে। আরো হাততালি। আরো বেশি না? ওরে ওরে ওরে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে। হ্যাঁ বলো। তারপরও বাচ্চা কোলে না একটা কষ্ট তো। ঘুমিয়েছিল তখন আমি আমার মাকে রান্নার কাজে সহায়তা মাকে রান্নার কাজেও সহযোগিতা করেছে, দেখেছো? আমার ভাইকে কোলে নেই। আমার মায়ের রান্না শেষ হলে আমার ভাইকে আমার মা রুটি লেখিস না, কাজে রুটি লেখিস না, ডিস্টার্ব করে না। হ্যাঁ বলো মা। আমার মার কাছে দিয়ে আমি
আমি থালা বাসন ধুয়েছি, ধোয়ার পর সেগুলো গুছিয়ে রেখেছি। তারপর আমি গোসল করে একটা মুখস্থ করে দিবে, নামাজ পড়েছি। নেব। তারপর আমি কোরআন শরীফ পড়েছি। এই দেখো ও কোরআন শরীফও পড়েছে, ওর জন্য হাত জোরে হাততালি। মাশাআল্লাহ। হ্যাঁ তুমি তো গুড গার্ল। সেখান থেকে এসে উজু করে উজু বানিয়ে নামাজ পড়েছি। তারপর আমি পড়তে বসেছে। হ্যাঁ ভেরি গুড। আমার পড়া শেষ হয়েছিল। তারপর আমি ভাত খেয়ে ঘুমিয়েছি। বাহ, ওর জন্য জোরে হাততালি হোক। ও অনেক কাজ করেছে, অনেক কাজ করেছে, অনেক। আর কে ছেলেদের মধ্যে কেউ লিখছো? তাহলে কি তোমরা বাসায় কোনো কাজই করো না? আর তোমরা সারাদিন কি করো তাইলে? লেখার মতো কিছু নাই? সারাদিন কি করো বলো? সব কাজ কি মেয়েরাই করে? কাজ করো তাহলে বলো কি কি কাজ করো বলো। এই আমরা রাহামেরটা শুনবো। রাম লিখতে ভুলে গেছে, লিখতে ভুলে গেছে। ও মুখে বলবে, বলো। আমি সকাল থেকে উঠে হাত মুখ ধুয়েছি, প্রাইভেটে গিয়েছি, ভেরি গুড। প্রাইভেট থেকে এসে হুম বাসায় গিয়ে ভাত খেয়েছি, হুম আর ফির স্কুলে এসেছি। হুম স্কুল থেকে পড়ে বাসায় গিয়ে পড়ালেখা করেছি। ভেরি গুড। পড়ালেখা করে বিকালবেলা মোবাইল দেখেছি। আচ্ছা গুড। তারপর মোবাইল দেখার পর রাত্রেবেলা পড়াশোনা করেছি। গুড। পড়াশোনা করার পর ঘরে বাবা মার কোনো কাজে সাহায্য করো? কি কি কাজ? আমার কাছে সাহায্য। রান্নার কাজে? বাহ, হচ্ছে না, হাততালি হয়ে যাক। আচ্ছা তোমরা যারা আমার স্টুডেন্টরা আছো, তোমরা মোবাইল দেখো, সেটা কোনো সমস্যা না, কিন্তু মোবাইলে খারাপ কিছু দেখা যাবে না, তাই না? তোমাদের শিশুতোষ ভালো ভালো কন্টেন্ট ইউটিউবে দেখা যায়, তাই না? শিক্ষণীয় অনেক কন্টেন্ট আছে, সেগুলো দেখবা। রাকিব হোসেন। ঠিক আছে, যেমন এই ক্লাসটাও হয়তো আমি ইউটিউবে দিয়ে দেবো, তোমরা ভালো কিছু দেখবা। খারাপ কিছু দেখা যাবে? শিক্ষণীয় বিষয়গুলো দেখবা। খারাপ কিছু দেখা যাবে? যাবে না, কারণ তোমরা এখনো অনেক ছোট। বড়দের ওইসব কন্টেন্ট তোমাদের দেখার কোনো প্রয়োজন নাই। তোমরা শিশুতোষ কন্টেন্টগুলো দেখবা। একটা কথা শোনেন। ইয়েস। ওই যে শোনেন, হুম। ক্লাসটা শেষ হইলে তারপর একটা যে কোনো ক্লাসে তারপর আপনাকে একটা ভিডিও দেখাবো। কি ভিডিও দেখাবো? আমার নিজে কয়টা ভিডিও মানে সেগুলো দেখাবো। ও, না না এখন না, ক্লাস শেষে লাইব্রেরিতে। হ্যাঁ, ক্লাস আচ্ছা ওকে শোনা, বসো। ওকে, আর কে লিখেছ? হ্যাঁ শোনা, কি নাম তোমার? মুশফিকা। মুশফিকা বলো কি করেছো তুমি? সকালে উঠে আচ্ছা জোরে বলো। হ্যাঁ এই ছেলেরা কথা বলো না। হুম। আচ্ছা বাহ, ওর জন্য হাততালি দাও, ও সাহায্য করেছে কাজে। ওরে বাবা, তারা আমার জন্য চকলেট এনেছে। শুনছে এগুলো আমার প্রিয় চকলেট। সুমাইয়া এনেছে। আই লাভ ইউ সুমাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করি নাকি? আমরা পরের পাঠে যাব এখন।